মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা, যদিও সেই সিনেমাটার নাম এখনো আমরা জানি না, ডিরেক্টেড বাই মেহেদী হাসান হৃদয়, প্রডিউসড বাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। সেই সিনেমার নায়িকা নিয়ে মুখ খুলেছেন প্রডিউসার শাহরিন আক্তার সুমি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের অন্যতম একজন কর্ণধার। রিসেন্টলি বেশ কিছু ভিডিও আমাদের সামনে এলো, যে ইন্টারভিউটা নিচ্ছেন আমাদের খুবই কাছের নাহিয়ান ইমন ভাই। খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রডিউসার শাহরিন আক্তার সুমিকে করা হয় এবং তিনি নায়িকা প্রসঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলেছেন। কি বলেছেন আমরা চট করে একবার দেখে নেব। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। চলো আমরা একদম দেরি না করে দেখি যে কি বিষয়টা। শাহরিন আক্তার সুমি মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার নায়িকা নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। তার বক্তব্যের মূল বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হলো। চরিত্র অনুযায়ী নায়িকা নির্বাচন। সুমি জানান যে তারা কোনো একজন নির্দিষ্ট নায়িকাকে মাথায় রেখে প্রজেক্ট তৈরি করেন না। সিনেমার গল্পে যে চরিত্রটি রয়েছে সেই ক্যারেক্টার অনুযায়ী তারা মূলত নায়িকা নির্বাচন করে থাকেন। নায়িকা নির্বাচনের প্রাথমিক অবস্থায় তারা হয়তো একজনকে নিয়ে ভাবেন এবং তার সাথে যোগাযোগ বা দেখাও করেন, তবে স্ক্রিপ্ট নিয়ে কাজ করবার সময় নতুন কিছু যুক্ত হয়, তখন গল্পের ডিম্যান্ড অনুযায়ী চরিত্রের জন্য সম্পূর্ণ ভিন্ন বা নতুন কাউকে নিয়ে চিন্তাভাবনা শুরু করতে হয়। চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে পারবে এমন অনেক শিল্পীর সাথেই তাদের কথা হয়েছে। এই কথাটা কিন্তু এর আগেও একটা ভিডিওতে আমাদের কাছে উঠে এসেছিল, যে ৩ থেকে ৪ জন নায়িকার সঙ্গে নাকি ইতিমধ্যেই এই সিনেমার টিম যোগাযোগ করেছে। তো আবারও সেই কথাটাই তিনি বলছেন, চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে পারবে এমন অনেক শিল্পীর সঙ্গেই তাদের কথা হয়েছে। অবশেষে তারা পুরো চরিত্রটির সঙ্গে একদম মানানসই একজনকে চূড়ান্ত বা ফাইনাল করেছেন। তার মানে ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে নায়িকা সিলেকশন কমপ্লিট। নায়িকা কিন্তু ফাইনালাইজ হয়ে গেছে। এই প্রজেক্টে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা কাকে দেখতে পাবো সেই নায়িকা ইতিমধ্যেই চূড়ান্ত বলেই জানতে পারা যাচ্ছে, যার নাম তারা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দর্শকদের জানাবেন। নায়িকা কে হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে প্রচুর দর্শকের মধ্যে প্রচুর রকমের একটা উন্মাদনা, একটা এক্সাইটমেন্ট চলছে, স্বাভাবিক। নায়িকা কে হবেন মেগাস্টার শাকিব খানের বিপরীতে, কারণ তাকেও হতে হবে খুবই ভালো একজন অভিনেত্রী, না হলে মেগাস্টারের মতন একজন স্টলওয়ার্ড অ্যাক্টরের সামনে দাঁড়িয়ে বা বিপরীতে দাঁড়িয়ে অভিনয় করাটা এতটা মুখের কথা নয়। সেখান থেকে দাঁড়িয়ে এবার দেখবার ব্যাপার এটাই যে ফাইনালি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তাদের গল্প অনুযায়ী কোন নায়িকাকে চূড়ান্ত করলেন সেটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এনে দেবেন। আমরা সেই অ্যানাউন্সমেন্টের অপেক্ষাতেই রইলাম। তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য, আর তোমাদের কি মনে হচ্ছে কোন নায়িকাকে সিলেক্ট করলো টিম? কলকাতার কোনো নায়িকা, বাংলাদেশের কোনো নায়িকা, নাকি বাংলাদেশও নয় ভারতও নয় অন্য কোনো দেশের নায়িকা সিলেকশনের মধ্যে চলে এলেন? কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।